নমস্কার। কাজী নজরুল ইসলামের আজ জন্মশতবার্ষিকীতে আমার বিনম্র নিবেদন। আজকে ঝড় বৃষ্টির দিন, তো আমি একটি ওনার কাজেরই গাইছি। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে ধীর, সৌদামিনী রাধিকা ধীর, সৌদামিনী রাধিকা। দোলে নবীন ঘন শ্যাম সনে, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে আজি শোনে। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে ধীর, সৌদামিনী রাধিকা। পরিধানী রং ঘাগরি মেঘ রঙরে না, পরিধানী রং ঘাগরি মেঘ রঙরে না, গাহে গান দেয় দোল গোপিকা চল চরণা, ময়ূর নাচে পেখ মুখুলে বন ভবনে, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে আজি শোনে। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে ধীর, সৌদামিনী রাধিকা। গুরু গম্ভীর মেঘ মৃদং বাজে, আধার অম্বর তলে, হেরেছে ব্রজে রসলীলা, অরুণ লুকায় মেঘ কোলে। মুঠে মুঠে বৃষ্টির ফুল ছুঁড়ে হাসে, দেব কুমারীর হেন দূর আকাশে। মুঠে মুঠে বৃষ্টির ফুল ছুঁড়ে হাসে, দেব কুমারীর হেন দূর আকাশে। জড়াজড়ি করে নাচে তরুলতা, জড়াজড়ি করে নাচে তরুলতা, উতল পবনে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে আজি শোনে। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে ধীর, সৌদামিনী রাধিকা ধীর, সৌদামিনী রাধিকা। প্রকৃতিটা কেমন সুন্দর হয়ে গেছে, পরিষ্কার। ওই এক অঘদু, মিমি নেই ছাদে। আসলে এখন আমি মিমিকে ভীষণ মিস করি। মিমি বেচারার ওই বাড়িতে গিয়ে এত গরম লেগেছে, ওর ঘামাচি হয়ে গেছে। ওদের বাড়ি একতলা বাড়ি, আর
এসিও নেই, সব মিলিয়ে আমার মেয়েটার ঘামাচি হয়ে গেছে। আজকে মনে হয় বৃষ্টির জল লেগে লাগালে তার ঘামাচি হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ওকে এতটা গরমে কষ্ট দিইনি কখনো। ওখানে গিয়ে একটু গরম হয়ে কষ্ট পেয়েছি, কিন্তু পাওয়া ভালো সব রকম। বলা এগুলো অ্যাকচুয়ালি ভালো লাগে, আমারও বলতে ভালো লাগছে, কিন্তু সত্যি সত্যি যা গরম পড়েছিল সেটা সহ্য করা রীতিমতো কষ্টকর। ও তো বাচ্চা, ও তো আর অত ভালো করে বলতেও পারে না। আজকে কেমন সুন্দর একটা ওয়েদার, সব যেন ঝকঝকে তকতকে হয়ে গেছে প্রকৃতিটা, সব ঝকঝক করছে। এই যে আমার কালু ঘুমোচ্ছে, আর আমি বারান্দাতে ত্রিপল টাঙিয়ে দিয়েছি। এটা ফুটো করে করে ওর মধ্যে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি গ্রিলের সাথে, যাতে বৃষ্টি থেকে কালু বেঁচে যায়। ইয়াসের জন্য এই প্রোটেকশন। খুব জোরে হাওয়া দিচ্ছে। আমি এখন রেগুলার ধূপ ধুনো এগুলো দিচ্ছি যাতে মশাও দূর হয়, আর ওইদিকে আমার করোনা ভাইরাসও যেন বাড়ি থেকে দূর হয়ে যায়, সেই কারণে। এই করোনার মধ্যে আমাদের আশেপাশের প্রতিবেশীদেরকে দিয়ে আমি বাজার করাচ্ছি। এটা খুব খারাপ লাগে, কিন্তু এটা তাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। আমাদেরও বেরোতে হবে না, রোগ বিরোগ ছড়াবে না, আর তার আমাদের ভালো হচ্ছে আমরা বাড়িতে বসে বসে সব বাজার পেয়ে যাচ্ছি। তো রিয়া বলে একটি আমার বোন রয়েছে, ও আজকে এনে দিয়েছে এগুলো। আর এদিকে আমার ভাত রান্না হচ্ছে ওই সাইডে। এই মুসম্বি লেবু, ভিন্ডি, আর এই কিছু স্ন্যাক্স আইটেম আছে, একটু ডাল আছে, আর এই গার্বেজ ব্যাগ, এইসব আমি আনিয়েছি। ও গেছিল আজকে রিলায়েন্স ফ্রেশে। নমস্কার বন্ধুরা, এখন বাজে বেলা 1:30। তো আমি এখন রোজ এইগুলো ঝাড়া মোছা করতে করতে, বলে না মানুষ অভ্যাসের দাস, তো আমি অভ্যাসের দাস হয়ে গেছি, সবই করছি। শুধু ওয়াশিং মেশিনটা এখনও আমার চলছে, যদিও এই বৃষ্টির মধ্যে আমি সেভাবে সেটাও চালাতে পারিনি, কিন্তু যাই হোক, তবুও জানি যে অ্যাটলিস্ট কাপড়টা কেচে দেওয়ার একটা মেশিন আছে। বাকি সব কিছু করছি, এবং এখন দেখছি রোজ করতে করতে এটা অভ্যাসের মধ্যে এসে গেছে। সিঙ্ক সবসময় বাসন ধুয়েই রাখছি যাতে বেশি বাসন না জমে। আর বেলা একবার দিনে ঘরটা লাঠি দিয়ে দিয়ে, ওই মপ আমার যেটা, ওটা দিয়ে দিয়ে করতে করতে ঠিক হয়ে গেছে। কুকুরদেরও পটি হিসি, ওটাও তো আগেও করতাম, এখনও করছি, একই আছে। সত্যি কথা বলতে পাড়ার লোকদের ভীষণ হেল্প পেয়েছি, নয়তো কী করে আমাদের কি চলতো জানি না। অনেক বাজার, ওষুধপত্র, পাড়ার অনেকেই একটা দুটো বাড়ি করে করে হেল্প করে। ইভেন আজকে আমাদের পাশের বাড়ির একজন আছে, ও আমাদের মোচা বানিয়ে দিয়েছে। আমাদের উল্টো দিকের বাড়ি একদিন ওরা ডিম বানিয়ে দিয়েছে। তো সত্যি সত্যি লোকজন খুব হেল্প করছে করোনার মধ্যে, সবাই পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছে, এটা একটা বড় ব্যাপার। তো অবশ্যই বলবো যে ভালো উদ্যোগ সবার মধ্যেই আছে। তো আমি এখন স্নান করতে যাই, ভাতটা রান্না হচ্ছে, ওটা দিকে নজর রাখতে হবে।
এই গত রাতে ইয়াসের হাওয়ার চোটে আমাদের পেঁপে গাছটা ভেঙে পড়ে গেছে পাঁচিলের ওপারে। অনেক পেঁপে ছিল, প্রায় 45টার মতন পেঁপে ওপার থেকে আবার নিয়ে আসা হয়েছে। আমি ঘরে এনে রেখেছি, পরে দেখাচ্ছি। আর এই অন্য গাছগুলো সব দিব্যি আছে, দেখুন ছোট গাছগুলো সব ঠিক আছে। ওই সেই একটা বাংলার প্রবাদ আছে না, যে অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে, কিন্তু এই যে অতিবার বেড়ে গেছিলো, পেঁপে গাছটা পড়ে গেল। অনেক পেঁপে ছিল, কিন্তু বেচারাদের তো মানুষের মতো রকম দম্ভ নেই, যাই হোক, তো পড়ে গেল বেচারা, আমাদের গাছ গেল। আর অন্য ছোট ছোট যে সব ফুল গাছ, করলা গাছ, বিশেষ করে আমি ভেবেছিলাম করলা গাছটা উড়ে চলে যাবে, কিন্তু দেখুন সব ঠিক আছে, অ্যাজ ইট ইজ। করলা গাছের কিছু হয়নি। এই যে আমাদের করলা, যে কয়েকটা করলা রান্না করবো ভাবছি। পেঁপে আছে, করলা আছে, এই দিয়ে শুক্তো টুক্তো বানানো যেতে পারে, দেখছি। আগে আলু করলা সেদ্ধ খেয়ে নিই, তারপর একদিন শুক্তো বানাবো। অনেকগুলোই করলা হয়েছে, যেগুলো একটু বড় হয়েছে সেগুলো। আর এই যে আমাদের ফুল গাছগুলো ভালো আছে, এই দিকেও করলা হয়েছে। পুরো জঙ্গল হয়ে গেছে, এই জঙ্গলগুলোকে একটু কাটতে হবে, বর্ষাকাল তো। এই গাছটা এখনো ছোট রয়েছে, এটা বেশ ভালো হয়েছে। এই যে ওই আরেকটা করলা আছে, 6-7টা মতো করলা হয়েছে। আর ওই যে আমাদের পেঁপে গাছ। মনটা খারাপ হয়ে গেছে, যদিও সাইড দিয়ে আরেকটা হয়েছে ছোট মতন, ওটা এতদিন গাছের তলায় ভালো হচ্ছিল না, এবার আশা করি ভালো হবে। এই যে সব পেঁপে আমি সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে একদম রেখেছি। এগুলো এত আছে, দেখি কি করি।
পিছনের বাঁ পায়ে একটা ফুটো মতো হয়েছে। এটা যখন ওকে ওই শেল্টার হাউস থেকে আনা হয়েছে তখনই ছিল ছোট মতন, এরপরে এটা ধীরে ধীরে বড় হয়ে গেছে। এখন আমি অতটা ভালো করে এদিকটা পাটা ওর তলার দিকে থাকে খেয়াল করিনি, সেদিন হঠাৎ লক্ষ্য করেছি, মানে আজকে সকালেই লক্ষ্য করেছি। তো সঙ্গে সঙ্গে আমার ঘরে এই মেডিসিনগুলো ছিল যেগুলো আগেও আমাকে ভেট সাজেস্ট করেছিল, এরকম ফুটো যদি হয়ে যায় তো ওইখানে বেটাডিন দিয়ে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে ওই গর্তটা, তারপরে সেখানে যে মেট্রোজিল 400 ট্যাবলেট গুঁড়ো করে ওর মধ্যে যতটা ধরে গর্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এবং সেটা ভালো করে চেপে চেপে, এই যে আমি এখন যেরকমভাবে করছি চেপে চেপে ওই গুঁড়ো ওষুধটা ওর মধ্যে দিয়ে দেওয়া। আমি একটা কাগজ নিয়েছি, তার মধ্যে এই ওষুধটা গুঁড়ো করে দিয়েছি, অন্য একটা উপরে দিয়ে হাওয়ায় উড়ে গেল। যাই হোক, ওষুধ শেষ হয়ে গেছিলো ওর মধ্যে, ওটা চেপে চেপে গুঁড়ো করে ওর মধ্যে ওই ফুটোর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে স্ক্যাবন স্প্রে, ওর উপরে একটু স্ক্যাবন স্প্রে করে দেব। এর সাথে কিছু ওরাল মেডিসিন আছে, সেগুলো আমি দিচ্ছি। এতে আস্তে আস্তে ওর ওই ফুটো মতো যে ঘা, এটা নর্মাল ঘা নয়, ফুটো ঘাটা ঠিক হয়ে যাবে। এই যে ওষুধ আছে দুটো, ওষুধ দুটো খাইয়ে দিলাম ওকে। আমি সরি, ভিডিওটা কিছুটা কেটে গেছে, যাই হোক ওর মুখের ভেতরে আমি ওষুধ ভরে দিচ্ছি। এই যে ওর খাওয়া হয়ে গেল ওষুধ। এই রেগুলার এরকমভাবে ড্রেসিং এবং মেডিসিন চললে আশা করি এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। এইদিকে আমার ঘরের অবস্থা দেখুন, এই যে ওরা সব পেচ্ছাপ পায়খানা সব চাদর টাদরগুলো এখানে মেলে রেখেছি, এত ঝড় বৃষ্টি কিছু শোকাচ্ছে না। আর এগুলো যেগুলো এক্সট্রা সব জিনিসপত্র কালুর বারান্দায় থাকে সেগুলোকে সব নিয়ে এসেছি, না তো ঝড়ে সব ফেলে দেবে। আর এই যে কালু, এখন দিনের বেলা একটু ত্রিপলটা তুলে রেখেছি যাতে হাওয়াটা আসে অন্তত। ছাদ থেকে ভিউ দেখা যাচ্ছে আমাদের পেঁপে গাছ পড়ে যাওয়া। আর এই যে ভদু, আমাদের কত জঙ্গল দেখুন চারপাশে, প্রচুর গ্রিনারির মধ্যে আমরা বাস করি। আমাদের বাড়ির পেছন দিকেও এরকমই অবস্থা, জঙ্গল বা গ্রিনারি যাই বলেন তার মধ্যেই বাস। কিন্তু হ্যাঁ, একদিক দিয়ে ভালো, প্রচুর পাখির আওয়াজ শুনতে পাই, কিচিরমিচির, যেটা আমার খুব পছন্দ। বিভিন্ন প্রজাতির পাখি যেগুলো আমি আগে কোনো দিন ফ্ল্যাট বাড়িতে থাকতে দেখতে পাইনি, সেগুলো এখানে আমি দেখতে পাই। তারা আসে,
ফল টল খায়, আমাদের পেয়ারা গাছেও আসে, আশেপাশের জংলি গাছ আছে সেগুলোরও ফল খায়, ওরা আসে, আমার খুব ভালো লাগে ওই ওদের ডাক। আমাদের ফুল গাছ এগুলো আমার খুব পছন্দ। কিন্তু হ্যাঁ, তার সঙ্গে আসছে যেটা হচ্ছে মশা, যেটা আমার একদম পছন্দ নয়, কারোরই পছন্দ নয়, কিন্তু প্রচুর মশা আছে, সেই জন্য সবসময় জানলা দরজা বন্ধ বা নেট লাগিয়ে রাখতে হয়। ভদু এই বিকেলবেলাটা খুব এনজয় করে ছাদে। ও আমি যদি শুয়েও থাকি ও এসে দরজা ধাক্কাতে থাকবে, এসে ওকে নিয়ে যেতেই হবে বিকেলবেলা ছাদে। অনেক রাত হয়ে গেছে এখন। এখন এই বাসন রোজ ধুয়ে রাখার একটা অভ্যাস আমি করেই ফেলেছি মোটামুটি। রোজ কার বাসন, তখনকার বাসন তখনকার মতো ধুয়ে রাখলে কাজ এগিয়ে থাকে, একবারে অনেক চাপ হয় না। আর প্রথম দিকে যখন হয়েছিল শরীর খুব খারাপ ছিল, করোনার কারণেই হোক বা আমার ইউরিনের প্রবলেমের জন্যই হোক, সেই জন্য তখন খুব কষ্ট হয়েছিল। এখন শরীরও একটু বেটার হয়েছে। রোজ বলে না মানুষ অভ্যাসের দাস, কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। আমাদের পাড়ার লোকজনদের কাছে আমি খুব কৃতজ্ঞ, কারণ তারা আমাদের বাজার ঘাট করে দেওয়াতে খুব হেল্প করেছেন এই কঠিন পরিস্থিতিতে। এটা তাদেরও উপকারে লেগেছে, কারণ কি আমরা বেরোলেই সবাই অসুবিধা হতো, সেটাও একটা এটা হাতে হাত মিলিয়ে বলতে পারেন করোনা মোকাবিলা করা, সেটা করা হয়েছে। এখন তো মোটামুটি আমার কালকে শনিবার, তো কালকে আমার 2 সপ্তাহ হয়ে যাচ্ছে। আর আমি কয়েকদিনে যা রেকর্ডিং করেছিলাম সেগুলোই দিচ্ছি, কারণ কি আমি পুরো সকাল থেকে সন্ধ্যা অবধি রেকর্ডিং একবারে আমি এখন এর মধ্যে করতে পারিনি। আগেরগুলো আজকে ভাবছি এডিট করে, আশা করি কালকের মধ্যে আমি দিয়ে দেবো। আর বলে না সব জিনিসেরই একটা ভালো বা মন্দ দিক আছে। করোনা খুব খারাপ, সব খারাপ হয়েছে। আমার মেয়েকে এই প্রথম বোধহয় এতদিনের জীবনে আমার থেকে কাজ ছাড়া হলো। আগে কোনোদিনই ও এক রাতও আমার থেকে আলাদা থাকেনি, তো সেই জন্য এটা একটা খারাপ দিক অবশ্যই। কিন্তু ভালো দিক হচ্ছে যে এই যে আমার রেস্টটা এখন, যে অনেক কাজের চাপটা অনেক কম, থাকলে অবশ্যই কাজের চাপ বেশি হয়, সেটা প্রায় এখন ধীরে সুস্থে যখন
বাসনগুলো ধুয়ে ফেলবো, ধুয়ে গেট টেট লাগিয়ে। আর হ্যাঁ, এই যে হাত মাখানো রয়েছে, বাইরের কুকুরগুলো ওরা তখনও আসেনি, যাওয়ার আগে ঘুমোতে যাওয়ার আগে একবার দেখে ওদের ওই যে আওয়াজ এসে গেছে, ওরা এসে গেছে